এই সময়টাতে আমাদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, জ্বালানির পরে অর্থনৈতিক মেরুদণ্ড অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা, টাকার সাপ্লাই, ডলারের সাপ্লাই, মানুষের আয় রোজগার এর মধ্যে কোনো অবস্থাতেই মানে একটা গ্রাফ টানা যাচ্ছে না। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কি করব, কোনো অবস্থাতেই গ্রাফ টানা যাচ্ছে না। চারিদিক থেকে শুধু দুঃসংবাদ এবং আপনি কোনো একটা সমস্যা রাতারাতি সমাধান করার মতো কোনো ম্যাজিক্যাল পাওয়ার আপনার হাতে নেই। এখানে তারেক রহমান সাহেবের পরিবর্তে শেখ হাসিনা যদি আসতেন, শেখ হাসিনার পরিবর্তে যদি নরেন্দ্র মোদী আসতেন, নরেন্দ্র মোদীর জায়গায় যদি বলা হতো যে গ্লাড স্টুইন নামক যে বিখ্যাত যাকে বলা হয় অর্থনীতিবিদ বা অ্যাডাম স্মিথ আসতেন, মানে বিশ্বের সবচেয়ে যারা বলে কস্ট ম্যানেজমেন্টের শ্রেষ্ঠ যে সকল অর্থমন্ত্রী রয়েছেন, ইভেনকে চাণক্যকে যদি এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হতো, বা সম্রাট আকবরের যে অর্থমন্ত্রী তাকেও যদি দায়িত্ব দেওয়া হতো, এই সময়টাতে ফেল করত। কাজেই কোনো অবস্থাতেই ফ্যামিলি কার্ড বলেন, খাল কাটা বলেন, জনপ্রিয় যে বিষয়গুলো, রাষ্ট্রের অর্থ ব্যয় হবে এরকম কোনো প্রকল্প আগামী 1-2 বছরে কোনো জনপ্রিয় প্রকল্প নেওয়া যাবে না। এখন শুধুমাত্র ডাল, আলু ভর্তা এগুলো দিয়ে নিজেরা খেতে হবে, অন্যকে উদ্বুদ্ধ করতে হবে, রাষ্ট্রীয় ব্যয় 1 পয়সা বাড়ানো যাবে না। যত রকম মন্দ হোক, রাষ্ট্র বন্ধ হয়ে যাক, কর্মচারীরা সব স্ট্রাইক করুক, কিন্তু এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, পুরো দেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, কল্পনাই করা যায় না। ফলে এই বিষয়গুলোকে সরকার, মানে সরকারের ক্ষমতায় থাকাটা, এখন যদি সরকার মনে করে আমাকে ডক্টর ইউনূসের মতো, শেখ হাসিনার মতো যেভাবে ক্ষমতায় থাকতে হবে, তাহলে সরকারও মরবে, জনগণও মরবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্ল্যাক সেপ্টেম্বরের কবলে পড়বে। কাজে এখানে রাষ্ট্রনায়কের মতো খুব স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে এই রাষ্ট্রের ব্যয় বাড়ানোর ব্যাপারে এবং রাষ্ট্রের ব্যয় কমানোর ব্যাপারে। যে কোনো মূল্যে রাষ্ট্রের ব্যয় কমাতে হবে। বাজেট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরিশোধিত বাজেটে সরকারের টার্গেট থাকবে যে বাজেট দেওয়া হয়েছে তার অর্ধেক টাকায় কি করে এই রাষ্ট্র চালানো যায়, সেইভাবে ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ যে ক্ষতগুলো তৈরি হয়েছে সেই ক্ষত এই সেপ্টেম্বর মাসে রীতিমতো সুনামি আকারে দেখা দেবে।